দেশের বর্তমান রাজনৈতিক যে সন্ধিক্ষণে সিপিআইএমের এই সর্বভারতীয় সম্মেলন তথা যেটাকে আমরা পার্টি কংগ্রেস বলি, এবার এটা 24তম। তামিলনাড়ুর মাদুরাইয়ে আগামী 2রা এপ্রিল শুরু হতে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই কারণে, শুধু সিপিআইএমের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা পালনে 3 বছর অন্তর সম্মেলন সে বলে এটা কথা নয়। মূলত হল রাজনৈতিক যে দেশের চলমান পরিস্থিতি। আরএসএস বিজেপির নেতৃত্বে আমাদের দেশে নয়া ফেসিবাদ কায়েমের যে নিরন্তর চেষ্টা চলছে, সংবিধানকে অচল করে দেওয়া, সংবিধানকে প্রায় সম্পূর্ণ বদলে ফেলা, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং আমাদের যে এই সাংবিধানিক গণতন্ত্র, এগুলাকে সম্পূর্ণ ব্যঙ্গে তছনছ করে দিয়ে সম্পূর্ণ একটা একনায়তান্ত্রিক ব্যবস্থা, একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা থাকবে, তার ইচ্ছার অনিচ্ছার উপর দেশ চলবে, দেশকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তো সেদিকে আমাদের সাংগঠনিক যে এই কি বলে তার পর্যালোচনার পাশাপাশি দেশের এই রাজনৈতিক প্রবাহকে যাতে আমরা গণতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, বহুত্ববাদের পক্ষে এবং সংবিধানের যে সাংবিধানিক গণতান্ত্রিক চরিত্র তা রক্ষা করা যায়, সেই জায়গায় সিপিআইএমকে বিগত 7.5 দশকে যেরকম ভূমিকা পালন আমরা করেছি, আগামী দিনেও আরও কার্যকরীভাবে যাতে আমরা সেই ভূমিকাকে শক্তিশালী ভিতরে দাঁড় করিয়ে আমরা গোটা এই রাজনৈতিক প্রবাহকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা সংবিধানের যে এই আহ্বান, সেই দিশায় আমরা মোড় গড়াতে পারি। এই সম্মেলনে তার বিশদ আলোচনা হবে এবং আগামী দিনের রণকৌশল রচিত হবে এবং সেই জায়গাতে অবশ্যই সিপিএম একার পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা এই মুহূর্তে আমাদের সে শক্তি নেই। কিন্তু সিপিআইএমের নিজস্ব শক্তি যদি আমরা বাড়াতে না পারি, এটাকে আরও মজবুত না করতে পারি, তাহলে আমাদের সামগ্রিক প্রচেষ্টাও সেরকমভাবে সফল হবে না। এই কারণে যে এই রাজনৈতিক পরিমণ্ডলে যে চ্যালেঞ্জ উঠে আসছে, এটাকে গ্রহণ করার জন্য আমাদের পার্টিকেও আমরা কীভাবে ঢেলে সাজাব, এই ক্ষেত্রেতেও একটা বিশদ এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হবে। তো আমাদের যেমন এই 23তম পার্টি কংগ্রেসে আমাদের যে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন আমরা বলি বাংলাতে, রণকৌশল, যে বিজেপি আরএসএসকে রোখার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করা এবং প্রায় হুবহু, হয়তো সেখানে একটু কৌশলগত কিছু পরিবর্তন সেখানে হবে, কিন্তু এই স্পিরিটকে সামনে রেখে কিভাবে আমরা এটাকে আবার পুনর্জীবিত করতে পারি, আবার এটাকে যে আরও শক্তিশালী করতে পারি, এটাই হবে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এবং এই ক্ষেত্রেতে সাংগঠনিক কৌশল ইত্যাদি সেগুলো আলোচনা হবে, যেটা আমি বললাম।